আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা তৈরি করা থেকে। প্রতিদিনই একই ধরনের নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না, তাই আজকে একটু অন্যভাবে নাস্তা তৈরি করেছি। মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু আমাকে অনেক দিন আগে বলেছিল এই নাস্তাটার যেন রেসিপিটা আমি দেই, আর যার কারণে আজকে কিন্তু আমি এই নাস্তার রেসিপিটা দিয়ে দিয়েছি। আপু হয়তো মনে করেছিল যে এটা কি জানি কি, আসলে এটা একদম ফাঁকিবাজি একটা নাস্তা। আপনি প্রথমে 2টা রুটি বেলে নেবেন, তারপর একটা রুটির উপরে একদম মাঝ বরাবর একটা ডিম ভেঙে দিবেন, তারপরে আর একটা রুটি দিয়ে ঢেকে দিবেন। এরপর অল্প জালে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আজকে আমি একটু মজার জন্য উপরে কিছু চিজ দিয়েছিলাম এবং একটু বাটার দিয়েছিলাম, আর ফাইনালি কিন্তু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এটা হচ্ছে একটা, আমি মনে করি, ফাঁকিবাজি নাস্তা। তবে অনেক বাচ্চা আছে ডিম পোস্ট দিয়ে রুটি খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে ডিম এবং রুটি একসঙ্গে খাওয়ানো যায়। আমি তো মাঝে মাঝে এই নাস্তাটা তৈরি করে খাই এবং আমার বাসার সবাইকেও দিয়ে থাকি। আপনি চাইলে এটা এমনিও খেতে পারেন, আবার সসের সঙ্গেও কিন্তু খেতে পারেন। অনেক বাচ্চাদের কিন্তু টিফিনেও এটা নাস্তা হিসেবে দিয়ে দেওয়া যায়। আবার বাসার মেহমানদেরকেও কিন্তু এই নাস্তাটা পরিবেশন করা যায়। মোটামুটি একদম খুব সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা নাস্তা। দেখতে সিম্পল, কিন্তু আপনি যখন খাবেন তখন মনে হবে যে না জানি এটার ভিতরে কি কি দেওয়া আছে। আমি আজকে নিজের জন্য নাস্তাটা তৈরি করেছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। সঙ্গে কিন্তু চা ছাড়া তো হবেই না। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, এখনই একটা লাইক দিয়ে দেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সিম্পলের ভিতরে গর্জিয়াস এই কারণে বলেছি, আমি আপনাদেরকে যখন কালারটা দেখাচ্ছিলাম তখন কিন্তু এখানে 3টা কালার দেখা যাচ্ছে, হোয়াইট কালার, ইয়েলো কালার এবং ক্রিম কালার। আর সসের তো রেড কালারটা আছেই, এটা আমি বাদই দিয়েছি। ডিমের কুসুমের ইয়েলো কালার, আর সাদা অংশের হচ্ছে হোয়াইট কালার, আর রুটির তো একটা কালারই আছে। কালারটা কিন্তু দেখতে মাশাল্লাহ ভালোই লাগছিল। নাস্তা শেষ করে সঙ্গে সঙ্গে যদি আপনি সকালের নাস্তা খাওয়ার পরে যে থালাবাটিগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু একটা কাজ গোছানো হয়ে যায়। এগুলো যদি আমি এখন জমিয়ে রেখে অন্য কাজ করতে যেতাম, তাহলে আমার এই সিঙ্কের এরিয়াটা একদম এলোমেলো থাকতো, দেখতে কিন্তু ভালো লাগতো না। যার কারণে সঙ্গে সঙ্গে কিন্তু আমি সকালের নাস্তা শেষ করে থালাবাটিগুলো ধুয়ে জায়গায় রেখে দিই। সংসারের কাজ হচ্ছে একটা মুক্তার মালার মতো। আপনি যখন মুক্তা দিয়ে একটা মালা তৈরি করবেন, একটার পর একটা শুধু মুক্তা আপনি সুতার সঙ্গে গাঁথতেই থাকবেন, দেখবেন একটা সময় একটা মালা তৈরি হয়ে গিয়েছে। যদি আপনি একটু লেট করেন তাহলে কি হয়, একটা পুঁথি আপনার হাত থেকে পড়ে গিয়ে পুরো পুঁথিগুলোই কিন্তু সারা জায়গা ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন মালাটা আর কমপ্লিট হবে না। ঠিক তেমনই আপনি যখন একটার পর একটা কাজ গুছিয়ে করবেন, দেখবেন আপনার সব কাজ গোছানো, পরিপাটি, একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। যাই হোক, আমি কিন্তু থালাবাটিগুলো ধুয়ে
যেগুলো আমার তুলে রাখা থালাবাটি সেগুলো একটা কাপড় বিছিয়ে পানি শুকানোর জন্য রেখে দিয়েছি। পানিগুলো শুকিয়ে গেলে আবার ক্যাবিনেটে রেখে দিব। আর এখন চলে এসেছি, আমি কিছু জিরা এনেছিলাম, সেগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে। এখন একটা জারে তুলে রাখলাম। রান্না করার আগে সব কিছু কিন্তু আমি রেডি করে নেই। তেলের জারটা খালি হয়ে গিয়েছিল, সেটা আমি ধুয়ে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু তেলটাও আমি রিফিল করে নিয়েছি। আর এখন জায়গায় রেখে দিব। আজকের ভিডিওতে আপনাদের জন্য খুব মজার একটা পার্ট রয়েছে। আজকে আমি ভিডিওটা শুরু করেছি ঢাকা থেকে, আর ভিডিওটা শেষ করব চট্টগ্রাম থেকে। চলুন তাহলে আপনাদের সবাইকে নিয়ে চট্টগ্রাম চলে যাই। এই তো আপনাদেরকে নিয়ে কিন্তু চট্টগ্রামে চলে এসেছি। আর এই যে দেখছেন আমার ছোট আম্মাজানকে, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। প্রতিটা মেয়েই কিন্তু তার বাবার রাজকন্যা, আর রাজকন্যাদের খুশির জন্য বাবা সব কিছু করতে পারে। বর্তমান যে পরিস্থিতি, বাচ্চারা কিন্তু বাইরে কোথাও গিয়ে যে নিজের ইচ্ছামতো খেলাধুলা করবে, সময় পার করবে, তা কিন্তু সম্ভব হয় না। যার কারণে আমার ভাই তার ছোট রাজকন্যার জন্য ছাদের উপরেই একটা ছোট্ট পার্ক তৈরি করে দিয়েছে, যাতে যখনই সময় পায় সে এখানে এসে খুব সুন্দর একটা সময় পার করতে পারে। আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাইয়ের দুইটা রাজকন্যাকেই আপনাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি। আর এখন আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে 2025 সালে আমার মার ছাদ বাগানে কি কি সবজির বাম্পার ফলন হয়েছে সেটা। ইতিমধ্যে কিন্তু আমি আপনাদের সঙ্গে কাঁকরোল শেয়ার করেছি, মরিচ গাছ শেয়ার করেছি, আর এটা হচ্ছে আমাদের ভাষায় কুশি, আর অন্যান্য ডিস্ট্রিক্টে এটাকে কইডাও বলে থাকে। আমি জানি না যে নামে চিনেন। মাশাআল্লাহ অনেক কুশি হয়েছে। আর এই দেখেন ডাটা, পুঁইশাক, কি গাছ নেই যে এখানে নেই। মরিচ গাছের তো আসলে এবার জবাবই নেই, মরিচ সব থেকে বেশি হয়েছে। মরিচ গাছে শুধু আপনি ফুল আর মরিচ দেখবেন, আমার মনে হয় পাতার সংখ্যা খুবই কম। সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আমার আম্মা সারা দিনই এই গাছগুলোকে এত যত্ন করে, আর এই যত্নর প্রতিদান হিসেবে গাছগুলো কিন্তু অনেক ফল দিয়েছে। এত মরিচ হয়েছে, বর্তমানে কিন্তু অনেক মরিচের দাম। আর এই সময় একটা গাছে যদি এত মরিচ হয়, তাহলে চিন্তা করুন এই ছাদে প্রায় 4-5টা গাছ আছে, কত মরিচ হয়েছে। এই যে আমার আম্মাজান আপনাদের সবাইকে একটু হ্যালো বলে দিল। দেখেন কত সুন্দর পুঁইশাক হয়েছে, অনেকগুলো মরিচ গাছ। আর এই প্রতিটা মরিচ গাছে এত এত মরিচ ধরেছে কি বলবো। বোম্বাই মরিচ ধরেছে, লম্বা মরিচ, ছোট মরিচ, মরিচের কোনো শেষ নেই। পাশে কিন্তু ডাটাও আছে। এই ডাটাগুলো বিচির জন্য রেখে দিয়েছে, কারণ পরবর্তীতে এই বিচি থেকেই আবার নতুন করে ডাটা তৈরি করবে। আসলে আমার মার সময়টা এই ছাদ বাগানেই কাটে। সারা দিন উনি যে গাছ এত পছন্দ করে, কোন গাছের জন্য কোন মাটি, কোন গাছের জন্য কোন সার, কোন গাছ কিভাবে লাগালে সেটার ফলন বেশি হবে, এই কিছুই নিয়েই সারাদিন ওনার সময়টা পার করে। আর দেখেন কত কত কুশি ধরেছে, অনেক কুশি ধরেছে। নিজের গাছের লাগানো এত সুন্দর সবজি দেখলে তো একদম মনটাই ভরে যায়। সত্যি আপনি যে কোনো কিছুর পিছনে সময় ব্যয় করবেন, দেখবেন প্রতিদানে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। আর এই ছাদ বাগানে সব ধরনের সবজি আছে। আমার মা এখানে কুশি লাগিয়েছে, অনেক ধরনের বেগুন লাগিয়েছে, মরিচ গাছ লাগিয়েছে, কাঁকরোল গাছ লাগিয়েছে, ডাটা লাগিয়েছে, পুঁইশাক লাগিয়েছে, কলমি শাক লাগিয়েছে, আবার হচ্ছে পুদিনা পাতা লাগিয়েছে। মানে কি নেই যে এখানে নেই। আসলে এগুলো হচ্ছে ভালোবাসা। এটা যে আমার
পরিবারের সবজির চাহিদা পূরণ করছে তা কিন্তু না। এটা হচ্ছে একটা শখ। নিজের গাছ থেকে যা কিছু আপনি পাবেন সেটাই আসলে অনেক। দেখেন কত বেগুন ধরেছে। এখান থেকে কিন্তু প্রতিনিয়তই টুকটাক একটু একটু খাওয়া হয়। আজকে যখন আমি ভয়েস দিচ্ছিলাম বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক আওয়াজ পাবেন, প্লিজ সবাই একটু ইগনোর করবেন। ছাদের এই গাছগুলো বৃষ্টি পেয়ে একদম খুশিতে আত্মহারা হয়ে তাদের ফল ফুলে একদম ভরিয়ে দিয়েছে। আমার মা তো অনেক খুশি, সঙ্গে আমার ভাই, আমার আম্মাজানেরা সবাই খুশি। খুব সুন্দর একটা সময় তারা এই ছাদে এসে পার করতে পারে। আমার কাছে মনে হচ্ছে আমি একটু গিয়ে এটা ধরে দেখি। আমার না এরকম গাছ থেকে ফল পেড়ে খেতে খুব ভালো লাগে। আমি অনেককেই দেখেছি অনেক কিছু লাগিয়ে তারা খেয়ে থাকে, আর সেই স্বপ্নটা এখন কিন্তু আমাদের কাছেও এসে ধরা দিয়েছে। সব কিছুর জন্য উপরওয়ালার কাছে আলহামদুলিল্লাহ যে এত সুন্দরভাবে গাছ থেকে ফল পেড়ে খাওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছে। যাই হোক, সবাই সুন্দর একটা কমেন্টস করে জানাবেন যে আমার আম্মার ছাদ বাগানটা কেমন। তাহলে আমার আম্মা খুব খুশি হবে। এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার থেকে বেশি হচ্ছে যে আমি স্মৃতিটা ধরে রাখছি। আমার মা এত কষ্ট করেছে আর সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না বা ভিডিও করব না, তা কি হয়? যাই হোক, আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।